এর 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 5-এর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ধাপ চাষ হয় পাহাড়ি অঞ্চলে, সমভূমি অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে। উত্তর হবে পাহাড়ি অঞ্চলে। ভারতের স্বাধীনতা দিবস পালন হয় 15ই আগস্ট, 14ই আগস্ট, 25শে জানুয়ারি। 15ই আগস্ট। কাজু বাদাম চাষ হয় সুন্দরবনে, দীঘাতে, বিষ্ণুপুরে। দীঘাতে। আজাদ ফৌজ বানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। সুভাষচন্দ্র বসু। শিশু দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর, 14ই ফেব্রুয়ারি, 14ই নভেম্বর। 14ই নভেম্বর তারিখে। ছৌ নাচ বিখ্যাত বীরভূম, পুরুলিয়া, বর্ধমান জেলায়। পুরুলিয়া জেলায়। সত্য মিথ্যা লেখো, যেটা সত্য হবে সেটা সত্য লিখবে, আর যেটা মিথ্যা হবে সেটা মিথ্যা লিখবে। প্রথম, এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে। ভুল, তাহলে মিথ্যা লিখব। মুর্শিদাবাদ জেলা ফজলিয়ামের জন্য বিখ্যাত। মিথ্যা। আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো তুলসী পাতা। মিথ্যা। গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ। জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে। এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত। কুলিক নদীতে। কুলিক পাখিরালয় কিন্তু রায়গঞ্জে অবস্থিত। রায়গঞ্জে কুলিক পাখিরালয় কুলিক নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের প্রায় কটি বদ্বীপ আছে? উত্তর হবে 102টি। ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। তমলুকের আদি নাম ড্যাশ। উত্তরে তাম্রলিপ্ত। ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? জওহরলাল নেহেরু। আমাদের সংবিধান রচনা করেন ড্যাশ। বাবা সাহেব আম্বেদকর। পেঁপের মতো খেতে একটি ফল হলো ড্যাশ। উত্তর হবে স্কোয়াশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। ছাড়া তাকে একটি বাক্যে উত্তর যে কোনো 5টি। নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। টেরাকোটার শিল্প কোন জেলায় বিখ্যাত? উত্তর হবে বাঁকুড়া। দুইজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। দুজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দুজন মনীষীর নাম লেখো যারা বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। দুজন সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একে ধাপ চাষ বলে। আমন ধান কোন সময় চাষ করা হতো? আমন ধান বর্ষাকালে চাষ করা হতো। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোষ, খরশোলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি হলো লুপ্তপ্রায় মাছ। 5 দাগে 2 অথবা 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো অথবা কলকাতা সম্পর্কে টিকা লেখো। কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো। তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। সমাজ সংস্কারে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওদের অবদান লেখো। আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এইসব অন্যায় অবিচার দেখে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। নেক্সট, সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ দেশ বা সাধারণ মানুষই দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক পরে সেই ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালের 26 জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। নেক্সট, ডিভিসি এর পুরো কথাটি লেখো। কেন ডিভিসি তৈরি করা হয়েছিল? ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে।
সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে। নেক্সট, লুপ্তপ্রায় মাছ রক্ষা করার দুটি উপায় লেখো। লুপ্ত প্রায় প্রজাতি যেসব মাছ আছে, যেমন সরপুঁটি, মোরলা, ন্যাদোস, খরশোলা প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করার একাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সবুজ বিপ্লব কাকে বলে? 60-এর দশকে ভারতে চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক, জমিতে ডিপ টিউবওয়েল বসানো ইত্যাদি ব্যবস্থা করা হলো। এর ফলে আমাদের দেশে চাল, গম ইত্যাদি উৎপাদন ভীষণ বেড়ে গেল। এই ঘটনাই সবুজ বিপ্লব নামে পরিচিত। নেক্সট, বেশি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হয়? রাসায়নিক সার জমিতে বেশি দিলে প্রথমে ফসল উৎপাদন বাড়লেও পরে জমির উর্বরতা কমে গিয়ে চাষের ক্ষতি হয়। আর কীটনাশক বেশি ব্যবহার করলে মৌমাছি, প্রজাপতির মতো চাষি বন্ধু পোকারা মারা পড়ে। এছাড়া ফসলে মেশা বিষ খাদ্যের মাধ্যমে শরীরে গিয়ে শরীরে ক্ষতি করে। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার বয়ে চলা শুরু হয়েছে। এরপর উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে এবং দুভাগে ভাগ হয়েছে। বেশি চওড়া অংশটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকেছে, আর অন্য অংশ পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে গেছে। এর নাম ভাগীরথী। হুগলি জেলা, হুগলি, ডায়মন্ড হাবড়া, হলদিয়া পেরিয়ে ভাগীরথী বা ভাগীরথী হুগলি বঙ্গোপসাগরে পড়েছে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো: 1. ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসলা প্রকৃতির। 2. এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3. ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। এই উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির। 5. ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 5-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 5-এর প্রতিটি বিষয়টি কিন্তু সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।